ভিক্ষা করা যাবে না, মসজিদের জন্য ওই যে চাঁদা তোলা যাবে না। আমি আপনাদেরকেও বলেছি, আমি অনেক জায়গায় বলতেছি, প্রকাশ্যে বলতেছি, এই যে রোডের পাশে পাশে আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর, ড্রাইভার সাহেব একটু দাঁড়ান না, দিয়ে যান না, আমি কিন্তু দেব না। আমি ওদেরকে ফাইলে একটা থাপ্পড় দিব কালসিয়ে। আল্লাহর ঘরকে ভিখারি বানাইছিস কেন? তোর কে বলছে এই ভিক্ষা করি তোর এবার জন্য? একটা মন্দিরতে ভিক্ষা করে না, তোর মসজিদ ফাঁকা করতে বলছে কে ভাই? তুই আল্লাহর ঘর রূপ গজব পাবি তুই। এই জন্য আমি এই মসজিদ যখন হচ্ছিল তখন আমি বলছি না আপনার ভিক্ষা করবেন কিনা, না কিসের চাঁদা, আমরা দিয়ে আমরা যতটুকু করতে পারি করবো। এই জন্য ভাই দিনকে ভিখারি বানাবেন না, সবার কাছে অনুরোধ করছি, দিনকে ভিখারি বানাবেন না। দিন ভিক্ষা করার জন্য আসে নাই, দিন রাজত্ব করার জন্য আসছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দিন বিজয় হওয়ার জন্য আসছিল। এজন্য আল্লাহর নবী আমার মতো খুতবা দিয়ে দিয়ে জীবন কাটাই নাই, আমার মতো ওয়াজ করে করে জীবন কাটাই নাই। আল্লাহর নবী মানুষের কাছে ভিক্ষা করে নাই, বলছিলেন তুমি এত দাও, দাও দিতে পারবা দাও, না দিলে হুজুর আমার, তাহলে হুজুর তুমি দিতে পারবা? হুজুর আমি, হুজুর আমার কাছে নাই। তো হুজুর আমি একটা কাজ করব, আমি এই লোকটাকে নিয়ে যাব, আপনি যদি অনুমতি দেন। কয় তুমি কোথায় নিবা? কয় আমি এমন একজন লোকের কাছে যাব যাকে বললেই উনি দিয়ে দেবে। সুবহানাল্লাহ, যাকে বললেই উনি দিয়ে দেবে। কয় তাহলে নাও না, এই লোকটাকে নাও, দাও না, আল্লাহর নবীর কাছে কিছু নেই। সুতরাং বলার সাথে সাথে জুবান থেকে বের হলেই আল্লাহর নবী সাহাবারা দিয়ে দিতেন। কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাজারি, এই মানবতার জন্য নবীজির আহাজারি কিরকম। এই নামাজ পড়ে হুজুর বসে গেছেন, আমরা তো মুনাজাত করি, আমাদের নবী মুনাজাত করতেন না, বলতেন তোমার কি কি অবস্থা, কে কেমন আছো বলো। কলে আচ্ছা তুমি কোথায়, তুমি কালকে কোথায় গেছিলা? আচ্ছা এই তোমার ভাই কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার ভাই তো কোথায় গেল জানি না, এক্ষুনি যা খবর নাও। কেন আসেনি? গেলেন। আল্লাহ নবী যাইতে যাইতে, ওই লোকটা যাওয়া যাইতে যাইতে আল্লাহ নবী উঠে গেছেন, উঠে নবীজি স্বয়ং গেলেন, গিয়ে বলেন এই কে আছো বাড়িতে? বেলালের মা কই? সুবহানাল্লাহ, বেলালের মা বলে, আল্লাহ নবীর বাসা, বেলালের মা কই? বেলালকে, ওই বেলাল মানে ওই বেলাল নয় যেটা আপনারা চিনেন, সেই বেলাল না, আরেক বেলাল। সুবহানাল্লাহ, বেলাল মা কই? পর্দার ভিতর থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে কই? মসজিদে যায় না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রাত বেশি হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, আসতে রাত বেশি হয়ে গেছে। এরপরে তাহাজ্জুদ পড়ছিল, আবার উঠে হঠাৎ করে বোধহয় ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ, প্রিয় হাজিরিন, আল্লাহ নবী এইভাবে যেতেন, আল্লাহ নবী এইভাবে যেতেন, আল্লাহ নবী ভিক্ষা করতেন না ভাই, সাহাবাদেরকে এই কাজগুলো করতেন। অনেক কথা।